হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাশি ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর সবাইকে ঈদ মোবারক। আজকের এই ব্লগটি শুরু করেছি ঈদের আগের দিন রাত থেকে শুরু করে ঈদের পরের দিন পর্যন্ত, মানে ঈদের দিন পর্যন্ত কি কি কাজ করলাম তাই কিন্তু থাকছে আজকের ব্লগে। তো ঈদের আগের রাতে অনেক কাজ থাকে, অনেক ধরনের কাজ শেষ করতে হয়, আর আমার তো নাজেহাল অবস্থা হয়ে যায়। কারণ আমি অনেক কিছু আগে থেকেই প্ল্যান করি, করে ফেলবো কিন্তু সময় মতো ঠিকই কিন্তু আমার দেরি হয়ে যায়। তো ইদানিং আসলে আমার শপিংটা ঈদের আগের দিন পর্যন্ত থাকেই, একটা না একটা থাকেই। আমার মার্কেটে যেতেই হয়, কাউকে না কারোর সাথে হলেও যেতে হয়, কিছু না কিছু থেকে যায়। তো এইসব করতে করতে আসলে আমি গড়ের দিকে কোনো তেমন সময় দিতে পারি না, যার কারণে ঈদের আগ রাত থেকেই আমার দ্রুত কাজ করা শুরু হয়ে যায়। আর আমি কিন্তু সারা রাত কাজ করি, সারা সকাল আমি জেগে থাকি, তারপর একদম মানে দুপুরবেলা পর্যন্ত সজাগ থেকে তখন একটু বিশ্রাম নিই। অ্যাকচুয়ালি ঈদের আগের রাত আর ঈদের দিন কি কি কাজ করি বা কিভাবে আমি সময়টা কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আর এটাই থাকবে আজকের ব্লগে। তাই আপনারা যে যেখান থেকে দেখছেন একটাই কিন্তু লাইক দিয়ে দিবেন, আর যদি কোনো একটি অংশ ভালো লাগে তাহলে কিন্তু একটু কমেন্ট করতে পারেন। তো এখানে আমি একটু কাস্টার্ড বসিয়ে দিয়েছি, কাস্টার্ড পাউডার মিক্স করে এখানে দুধে দিয়ে দিয়েছি, আর কাস্টার্ডের এই পাউডারটা রেডি করে মানে রেখে দিচ্ছি, আর মিষ্টিটা টেস্ট করছি। তো এটা আসলে অনেক সময় জাল দিতে হয়, জাল দিয়ে যখন একটু ঘন হয়ে আসে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হয় এবং তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হয়। তো আসলে এই ডেজার্টটা আমার অনেক বেশি প্রিয়, আর এটা এইবার ঈদে আগে থেকেই বলে রেখেছিলাম বানাবো। তো ফাইনালি বানিয়ে নিচ্ছি, আর যেই মুহূর্তে বানাচ্ছি সেই মুহূর্তে আমার অনেক কাজ। ঘরের এইদিকে ফার্নিচারগুলো মুছামুছি করছি, তার ফাঁকে আবার এসে এইগুলো করছি। মানে তখন রাত হলো, রাত 3টা অলমোস্ট হয়ে গিয়েছে। সেই সময় কিন্তু আমি এগুলা করছি। তো এই বক্সটা হলো টিস্যু বক্স। এই বক্সটা আমাদের অনেক প্রিয় একটা টিস্যু বক্স, এটা আমার ভাসুর আমাদের জন্য এনেছিলেন। আর স্পেশালি এই বক্সটা আমার ভীষণ ভালো লাগে, কারণ এটা একটা খানদানি একটা ভাইব দেয়, সেজন্য আমার আরও বেশি ভালো লাগে। তো এখন আমি ডাইনিং টেবিলে এসেছি, আমার এই ডাইনিংটাকে আজকে একটু ডেকোর করব, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। গত ভিডিওগুলোতে দেখিয়েছিলাম আমি একটা রানার ম্যাট কিনে এনেছি। তো এই রানার ম্যাটটা কিন্তু আমি ডাইনিং টেবিলে বিছানোর জন্য নিয়ে এসেছি। তো মাশাআল্লাহ আমার রানার ম্যাটটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু সমস্যা একটা হয়েছে, আমার উপরের যে পলিটা সেটা আমি চেঞ্জ করিনি, যার কারণে একটু মানে ভালো একটু ফুটে ওঠেনি, মানে একটু ঘোলাটে ঘোলাটে রয়ে গিয়েছে। এখানে যদি আমি একদম নতুন একটা রানার দিতে পারতাম, বা সরি রানার না, পলিটা যদি দিতে পারতাম তাহলে আরও বেশি সুন্দর হতো, এটা ভালো গ্লো দিত। আসলে সেই মুহূর্তে এসে এখন বিছিয়ে এখন নিজে চিন্তা করছি যে আগে যদি বুঝতাম তাহলে কিনে নিতাম। তো যাই হোক, হাতে যা আছে তা দিয়েই আজকে ডাইনিংটা আমি ডেকোর করছি। আর এই টুকিটাকি জিনিসগুলো কিন্তু আমি রোজার দিকেই কিনে কিনে রেখেছিলাম। আজকে ঈদের দিনে আমার ডাইনিং টেবিলটা আমি সুন্দর করে মেকওভার করার জন্য। তো সুন্দর করে মেকওভার করে আমার কিন্তু ডাইনিং রুম রাখতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু আমাদের সব ধরনের গেস্ট ডাইনিংয়ে আমরা খাবার দিই, ড্রয়িং রুমে আমাদের মেহমানদের খাবার কমই দেই, আমরা ডাইনিং টেবিলেই বেশি খাবার দিতে পছন্দ করি। তো সুন্দর এই ট্রেটা কিনেছিলাম আমি 650 না 680 টাকা দিয়ে কিনেছিলাম।
তো আসলে টুকিটাকি জিনিসগুলো কিনে রেখেছিলাম ঈদের জন্যই, ঈদের সময় যাতে সুন্দর করে ঘরটাকে সাজাতে পারি সেজন্য। আর ঈদের সময় যদি মনের মতন করে একটু ঘর না গুছাই তাহলে কিন্তু ঈদটা বেশ আমার জমজমাট হয়ে ওঠে না। তা আলহামদুলিল্লাহ এই বছর আমি বলতে পারবো যে আমি সব দিক দিয়ে স্যাটিসফাইড, কারণ আমার সব কিছু কেনা হয়েছিল, আমি যা যা আমার ইচ্ছা হয়েছিল। তো সুন্দর করে কিন্তু ডাইনিং টেবিলটা মেক ওভার করে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগলো আমার ডাইনিং টেবিলটা প্লিজ একটু জানাবেন। আর তারপরের দিন কিন্তু এটা হলো সকালবেলা, ঈদের দিন সকালবেলা। তো অনলাইন থেকে যেসব জিনিসগুলো কিনে এনেছিলাম, যেমন আমার বেডশিট, তারপরে পর্দা, এসব কিন্তু আমি আগেই অর্ডার করে রেখেছিলাম। তো ফাইনালি আমার রুমের লুকটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কেমন লাগলো আপনারা শুধু একটু কমেন্ট করে বলবেন, তাহলে কিন্তু আমি আরেকটু উৎসাহ পাবো। আসলে আমি নিজেই কিন্তু অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছি, কারণ আমার রুমটা এত বেশি গ্লো করছে, মানে আমার রুমটা অন্যরকম একটা ভাইব চলে এসেছে। আর ধবধবে সাদা, পরিষ্কার, ক্লিন লাগছে, মানে আমার মনে এক কথায় শান্তি এসে গিয়েছে। তো যাই হোক, এখন আবার চলে আসলো আমার বাপের বাড়ি থেকে, মানে আমার আম্মা পাঠিয়েছেন ওনারা মেয়ের জামাইয়ের জন্য সকালের নাস্তা। তো এখানে কয়েক ধরনের পিঠা ছিল তেলের সন্দেশ পিঠা, তারপর নুনের পিঠা, ডালের পিঠা, তারপর হলো রোল বানিয়ে দিয়েছিলেন, চিকেন রোল আর কি, তারপরে পপ দিয়েছিলেন, মানে বেশ কয়েক ধরনের পিঠা দিয়েছিলেন। আর এই যে লাচ্ছা সেমাইয়ের জন্য একদম কিশমিশ থেকে শুরু করে দুধ সব কিছু দিয়ে দিয়েছেন আম্মা পাঠিয়ে, যাতে ঝটপট কিন্তু গরম গরম লাচ্ছাটা করে দিতে পারি আমার হাজব্যান্ডকে, সেই জন্য। তো আসলে আর লাচ্ছাটা করিনি, কারণ আমাদের অলরেডি সেমাই রান্না করা হয়ে গিয়েছিল। আর এই দিকটাতে আমি কাস্টার্ড বানিয়েছিলাম, এখন ফল মিক্সিং করে রেখে দিয়েছি, চটপটি ছিল, আর এই ধরনের সবগুলো নাস্তা ছিল। আর আমি বানিয়েছিলাম সিঙ্গারাও কিন্তু ছিল। তো এসব দিয়ে কিন্তু আজকের মেহমানদারি করছি। তো এখন একটু রাত বাজে 10টা, আম্মার বাসায় চলে গেলাম। সারাদিন কিন্তু অনেক কিছু সময় ঘুমিয়েছি, কিছু সময় উঠে খাওয়া দাওয়া করেছি, আবার কখনো কখনো মেহমান এসেছেন মেহমানদারি করেছি। তো এখন রাত 10টা বেজে গিয়েছে, একটু আম্মার সাথে দেখা করাতে বাসায় চলে যাচ্ছি, আমার বাবার বাসায়। তো আমার মিষ্টি মেয়েটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যাচ্ছে। আর এই যে চলে আসলাম আম্মার বাসায়। আর এই আয়নাটায় তো আমার একটু ভিডিও করতেই হয়। আর এত সুন্দর বেডশিট আমার আম্মা বিছিয়েছেন পর্দার সাথে ম্যাচিং করে, তো খুব ভালো লাগলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।